নতুন একটা সকাল আর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছো কী নিয়ে ব্লগটা হতে চলেছে। শুধু আমরা কাজ নয়, আমরা অনেক রকমই কাজ করি। যেমন আমার সাথে রয়েছে কাজলদা, ফার্স্ট টাইম আমার ব্লগে। কাজলদা হাই করে দাও। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ আর নতুন একটি দিনে সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি কিন্তু রক্তদান করতে, অর্থাৎ আমরা আগের বছরেও একবার আমি রক্ত দিয়েছিলাম। একটু সমাজসেবকও তো কাজ করতে হবে, ঠিক আছে? তো ওই জন্য আমরা রক্ত ডোনেশন করতে যাচ্ছি। তো কেমন লাগছে বলো কাজলদা? রক্ত দিয়ে আমি 4 বছর আগে রক্ত দিয়েছিলাম, এখন মোটামুটি আমার ভালোই লাগছে। এবছরও আমি রক্ত দেব। বেহালা তিনের পল্লী ক্লাবের পক্ষ থেকে এই রক্তদান শিবিরটা করা হয়েছিল। আর আমাদের যা কিছুই হোক না কেন, এই ক্লাবের কর্তৃপক্ষ যারা আছে সবাই তারা আমাদের স্টোরে যায় এবং গিয়ে জানিয়ে আসে, এবং আমরা যদি কিছু চাঁদা ফাঁদা তুলে দিতে হয় তা দেওয়া হয়। তো খুবই ভালো লাগে। এর আগে একবার বালক ভোজন করা হয়েছিল, তো আমরা সেখানে আর কি সবাই মিলে চাঁদা তুলে খিচুড়ি ভোগের আয়োজন করেছিলাম। বেশ একসাথে পার্টিসিপেট করতে পেরে খুবই ভালো। আর আমরা দেখো এখানে রেজিস্টার করে নিচ্ছি, এখানে বয়স থেকে স্টার্ট করে নাম সব কিছুই জেনে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্লাড ডোনেশনের জন্য আমার এখানে পুরো ফর্ম কমপ্লিট। আর এখানে সবাই অনেকে রক্ত দিচ্ছে, আর আমরা খুব তাড়াতাড়ি এসে গেছি, এরপরেই আমরা দেব। আর আমার সাথে রয়েছে হচ্ছে কাজলদা, আর আমার এই ফর্মটা ফিল আপও হয়ে গেছে, এই বসে আছি, এরপরেই আমরা যাব। ভয় লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুজনে পাশাপাশি সব শুয়ে পড়েছি, কারণ হচ্ছে আমাদের রক্ত নেবে। এই দেখো স্টার্ট হয়ে গেছে। আর হাতটা সবসময় পাম্প করতে বলছে, কারণ ওখানটা পাম্প করলে তাড়াতাড়ি রক্তটা বেরিয়ে যাবে। তোমরা সবাই জানো, অনেকে যারা রক্ত এখনো দাওনি, অবশ্যই যেখানে ক্যাম্প হয় যাবে। 6 মাস অন্তর একটু রক্ত দিয়ে আসবে, শরীরটা আরো রিকভার হবে, খুব ভালো হবে। আমরা এতক্ষণ রক্ত দিলাম দেখলে। আর রক্ত দেওয়ার পরে 1 গ্লাস কি ছিল কাজলদা? বনভিটা ছিল, আর তার সাথে এইগুলো ড্রাই ফ্রুটও দিয়েছে, আর এবং হচ্ছে আপেল, ভুজিয়া, প্রাণ লিচি এইসবগুলো দিয়েছে। তো খুব ভালো লাগছে। আর এখানে আমি কলা পাকা খাচ্ছি, ঠিক আছে? অনেকটাই রক্ত নিয়েছে। কত নিয়েছে? 350 নিয়েছে। 350 রক্ত চলে গেল। এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে একটু, এরপরে দুপুরে লাঞ্চও করব। এখন বাজে হচ্ছে আপনি 12টা 40 কাছাকাছি। তো আমরা খাওয়া হয়ে গেলে ওই 1:30টার সময় করে আবার লাঞ্চ করব। এখন হালকা কিছু খাচ্ছি আমরা। এখানে অলরেডি কেক, তারপরে ভুজিয়া, আপেল ফাপেলগুলো রেখে দিচ্ছি, ওগুলো লাঞ্চ করার পরে খাবো। আর তার সাথে কি দিয়েছে? আর একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে। সেটা খুব সুবিধাও হবে আমাদের ঘরে, যদিও একটা আছে। ওটা কি হয়, অনেক সময় কারেন্ট বলছি গ্যাস ফুরিয়ে গেল, তখন একটু চা করা বা ম্যাগি, ওটসগুলো বানাতে সুবিধা হয়। সকালবেলা একটু ওটস খেয়ে বেরোই, তো মনে করলে একটু ফুটিয়ে নিয়ে খেয়ে নিলাম, কি তাই তো? একদম। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। তারপরের দিন আমরা এখন পঞ্চমুখী পুজো দিতে যাচ্ছি। আমাদের এখানে খুব কাছে একটা মন্দির। আর আমার সাথে রয়েছে সব এখানে দিদি, কাকিমারা। আরাধ্যাও পালিয়ে এসছে। সবাই বলছে আমিও কিছু খাইনি, এরাও বলছে আমরাও কিছু খাইনি। পূজাদি বল কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোন দিক দিয়ে? আমরা শর্টকাটে পুজো দিতে। আর উপরে মন্দিরটা, চলো। পুগলি হাই করো। পুগলি দেখাই যাচ্ছে না, পুগলি ছোট বলে। ভালো রাস্তা আছে, আমরা এই সাইড দিয়ে যাচ্ছি। আর সেখানে মন্দির, এখানে আমরা সবাই যখন চৈত্র মাস আসে সেখানে আমরা পুজো দিই, ঠিক আছে? চৈত্র মাসে যখন শিবরাত্রি জল ঢালা হয় তখন আমরা আসি এখানে, ঠিক আছে? খুব ভালো লাগে, শান্ত পরিবেশ একদম। হ্যাঁ, বলো কেমন লাগছে? গ্রামের আমরা এসে গেছি মন্দিরের কাছে।
চলে খাচ্ছি দারুন। ছবি তুলবো নে, তুলছি নে, ভালো তুলেছি। বন্ধুরা আমাদের ইতিমধ্যেই পুজো কমপ্লিট, আর তার সাথে সাথে এই একটা শশা নিয়ে নিয়েছি শিবলিঙ্গের উপর থেকে, আর এরা সন্দেশও তুলে খেয়েছে। ঠিক আছে, এখন যাব গিয়ে আমাদের শুকনো কিছু খেতে হয়, আজকে ভাত আর খাবো না। ঠিক আছে, আজকে পরোটা খাবো, হালকা করে ঘুগনি আর একটু সিমুই খাবো, ব্যাস। কি তাই তো? তোরাও কি ভাত খাবি? শুকনো জিনিস। চলো তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আর ইউ এক্সাইটেড? ইয়েস। প্লাস্টিকের সাপ, হ্যাঁ আচ্ছা দিয়ে দেবো গায়ে। হ্যাঁ টাকা নিনি তোরা যা করলি। ও মাসি, ও মোটিটা সরিয়ে দাও, মোটিটা সরিয়ে। আমি একটু বিকালে শুয়েছিলাম, শুয়ে দেখে উপরে সানসেটে দেখতে পেয়েছি, দেখি না সাপটা তোলা আছে। ভয় পেয়ে গেছো? যা হার্টের প্রবলেম করে দিলাম। মরিটা ঠিক করো, পা ফা কেটে যাবে। তারপরে আবার সন্ধ্যেবেলায় চলে এলাম কোন চৌকিতে, এখানে সব শিবরাত্রির জল ঢালা হচ্ছিল, সেটাই দেখতে এসেছিলাম। তো বন্ধুরা চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন এসে থাকো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি প্রেস করে রাখবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো এবং ভালো থেকো। টাটা।